প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছে সিরাজগঞ্জ জেলার ভাটপেড়িয়া গ্রামে। যেই গ্রামের পরোটা অলরেডি সিরাজগঞ্জ সহ আশেপাশে কয়েকটি জেলাতে ব্যাপক নাম করেছে। এই পরোটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটি লেয়ার থাকে এবং খুব মচমচা হয়ে থাকে। হ্যাঁ, সেই পরোটার বিষয়টা আপনাদের আজকে জানাই। যদি দেখাই পরিবেশটা কেমন। এটি শুধু পরোটা খেতে আসবেন না, এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই পাশে, এই বাড়িগুলোর পাশেই হচ্ছে যমুনা নদী। একদম যমুনা নদীর তীরে বসে খুব সুন্দর একটা পরিবেশে আপনারা ঘুরতে পারবেন। সাথে সাথে হচ্ছে এই পরোটা খাওয়ার সুযোগ পাবেন। আপনাদের যদি দেখাই, এই হচ্ছে তার অবকাঠামো এতটা উন্নত নয়, কিন্তু তার পরোটার যে সুনাম, তার প্রতিষ্ঠানের যে সুনাম, সেটি ব্যাপক ছড়িয়েছে। কথা হচ্ছিল, বললো যে সিরাজগঞ্জ জেলার ডিসিএসপি থেকে শুরু করে টুকু সাহেব, মাননীয় জ্বালানি মন্ত্রী, তিনিও এখান থেকে পরোটা খেয়েছেন। তো এই যে শাহজাহান সাহেবের যে পরোটা, সেটি অলরেডি ব্যাপক সুনাম অর্জন করেছে। আপনারা যারা পরোটা লাভার রয়েছেন, পরোটা খেতে চান, তারা এইখানে আসবেন, এসে পরোটা খাবেন। এইখানে এই পেঁয়াজ পরোটাটা দুইটা প্রাইসের হয়ে থাকে, একটা 40 টাকা, একটা 80 টাকা। 40 টাকা মোটামুটি কষ্ট করে খাওয়া যায়, 80 টাকা যেটি, সেটি দুজনে খাওয়ার সুযোগ রয়েছে, কারণ একা এই 80 টাকা দামের পরোটা খাওয়ার সুযোগ নেই। এটি একদিনে তৈরি হয়নি। এই পরোটাটি তার বাবা প্রায় স্বাধীনতার আগে থেকে তারা এই পরোটা তৈরি করেন। তারপরে এই শাহজাহান চাচা এই পরোটা তৈরি করছেন তিন ভাঙন দিয়ে, মানে এই যমুনা নদীর ভাঙনে তিনবার তার বাড়ি বা এই দোকান ভেঙে গিয়ে তারপরে এখন তিনি এই ভাটপেড়ি এই রাস্তার মাথায় অবস্থান করছেন। আপনারা যারা পরোটা খেতে চান, দূর দূরান্ত থেকে বন্ধুবান্ধব সহ আসতে চান, তারা এখানে এসে পরোটা খেতে পারেন। আমি যদি একটু দেখাই, দেখুন কত বড় বড় পরোটা, এবং এটি কাটা হয় বিশাল একটি দাও দিয়ে, যেটা দিয়ে কোরবানির সময় সাধারণত মাংস কাটা হয়। এইরকম একটি দাও, একটু দেখি আপনার এই দাটা যেটা দিয়ে পরোটা কাটেন, একটু দেখান। হ্যাঁ, সে সুন্দর একটি ছুরি, এটা দিয়ে পরোটাগুলো কাটা হয়। এরকম কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, বেশ মচমচা। তাকে বললাম যে এই পরোটার, এই পেঁয়াজ পরোটার এত মজাটা কেন হয়। তিনি বলেন সব কিছু টাটকা এবং পিওর জিনিস ব্যবহার করেন, কোনো ভেজাল বা বাসি জিনিস ব্যবহার করেন না। তার এখানে তার নিজ হাতে তৈরি একটি মিষ্টি রয়েছে, সেটিও অসাধারণ, মানে ধরার সাথে সাথে একদম ভেঙে যায়, মানে এতটাই নরম। নিজের বাসায় তৈরি করা মিষ্টি রয়েছে 400 টাকা কেজি, পরোটাগুলো 40 টাকা এবং 60 টাকা পিস। এই পরোটার মধ্যে এক্সট্রা কিছু দেওয়া হয় না। অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে পরোটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি দেওয়া হয়, এইখানে তেমন কোনো কিছু নেই। তিনি বলছিলেন সব কিছু ফ্রেশ ব্যবহার করেন এবং টাটকা, দিনের জিনিস দিনেই শেষ হয়ে যায়, যার কারণে তার এই পরোটাটা একটু বেশি মজা লাগে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অভিজ্ঞতা। তিনি তার বাবার কাছ থেকে শিখেছেন। তিনি প্রায় 30-35 বছর ধরে এই কাজ করছেন। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে তিনি এই পর্যায়ে আসতে পেরেছেন। দেশের প্রায়, তিনি বলছিলেন যে সিলেট বিভাগ ছাড়া প্রায় সব বিভাগ থেকে লোকজন এসেছে তার পরোটা খেতে। শুধু সিলেট বিভাগের লোকজন আসা বাকি রয়েছে। আর সিরাজগঞ্জ, বগুড়া আশেপাশের মানুষ প্রতিনিয়ত আসেন এখানে। সকাল থেকে 11টা পর্যন্ত, না কাকা, 11টা পর্যন্ত তার পরোটা পাওয়া যায়। পরিবেশটা মোটামুটি গ্রামীণ পরিবেশ। আমরা যদি দেখাই, এই যে গ্রামীণ পরিবেশে তিনি এই ব্যবসাটা সুনামের সাথে করে যাচ্ছেন। বেশ সফল একজন সফল ব্যবসায়ী, সুনামের সাথে দীর্ঘদিন ধরে একটা ব্যবসা পরিচালনা করা কিন্তু সহজ বিষয় না। আমরা একটু তাদের মিষ্টিগুলো একটু দেখি। তার মিষ্টিগুলো আমার কাছে মনে হয়েছে যে বেশি মজাদার, মানে ধরার সাথে সাথে আমি একটু ধরছিলাম যে একটু মুখে দেবো, ধরার সাথে সাথেই গলে যাচ্ছিল মিষ্টিটা। 400 টাকা কেজি, না 400 টাকা কেজি। নিতে হলে আগেই অর্ডার করতে হয়, আগেই অর্ডার করতে হবে, তাছাড়া এই মিষ্টি, বেশি পরিমাণ মিষ্টি কেনার সুযোগ নেই। এখানে যারা খেতে আসে তাদেরকে এই মিষ্টি, ডাল এবং সবজি দিয়ে খাবার পরিবেশন করা হয়। এই হচ্ছে পরিবেশটা। যাই হোক, প্রিয় দর্শক, আমি এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আসবেন, খাবেন এবং পরিবারের জন্য নিয়ে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।